ওং গং গণপতয়ে নমঃ। ওং গাং গিং গং সগুরুবে নমঃ। নমো সিং 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 কমলে কমলালয় পশু পশু সিং ওং মহালক্ষ্মী নমঃ। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে ভালোবাসা রইল আপনাদের সকলকে। ধনুরাশির বন্ধুদের কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা। তৃতীয় ভাবটি চন্দ্র এগোবে শতবিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। অষ্টবর্গের রেটিংটা আপনাদের অষ্টবর্গের ডট হিসেবে পেয়েছেন আপনারা হচ্ছে কি 30 ডটটা একটু বেড়েছে, ভালোই হলো আপনাদের ক্ষেত্রে। 9.51 রূপার রূপার র্যাঙ্কিং থাকছে, তো রূপার র্যাঙ্কিংটা ভালো আছে, দুটো ভালো আছে। যখন ভালো ভাব দিয়ে যাচ্ছে তো বেশিরভাগ ক্ষেত্রে ভালোটা হওয়ার সম্ভাবনা থাকবে। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু, আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিও আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের দিনটায় আপনার রাশিপতি কিন্তু ড্যামেজ অবস্থায় আছে, সেটা হচ্ছে গিয়ে 11% কাজকর্ম করবে বৃহস্পতিদেব। আদার শুভগ্রহ মোটামুটি চার্জেবল আছে, সেটা হচ্ছে গিয়ে শনিদেব 64%, শুক্রদেব 64% এবং বুধদেব 91%, মঙ্গলদেব 66%, চন্দ্রদেব 40% এবং রবিদেব 89% কাজকর্ম করছে। তো সেক্ষেত্রে অনেকগুলো গ্রহই ভালো দেবে, কিন্তু ঘটনাচক্রে শুক্র, বুধ এবং মঙ্গল কম্বাস্ট অবস্থায় আছে। রাহু, শনি, রবি এবং বৃহস্পতি আজকের দিনে পুষ্যাংশের মধ্যে আছে, সেদিকটাকে দেখতে গেলে কোনো ভালো ফল দেবে বলছে। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে আর্থিক সংগতি, সঞ্চয় বৃদ্ধি এবং যোগাযোগের মাধ্যমে সাফল্য এগুলো দেখা যাচ্ছে। প্রতিকূল পরিস্থিতিতেও মানসিক শক্তি আপনার থাকবে এবং শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে, সফলতার মধ্যে যাচ্ছেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, তো মোটের উপরে অনেকটা ভালো ফল পাবেন বলে আশা করা যেতেই পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাদের যেটা দেখা যাচ্ছে, গলায় প্রবলেম, দাঁতের প্রবলেম, চোখে প্রবলেম এগুলো দেখা দিতে পারে। ফুসফুসে বা বুকের কোনো প্রবলেম হতে পারে, জল জমা ইত্যাদি এগুলো হতে পারে। প্রাণায়াম করুন ভাই। আজকে দিনে শিক্ষার ক্ষেত্রে প্রাইমারি যেটা দেখা যাচ্ছে, বৃহস্পতি তো ড্যামেজ হয়ে আছে, ডিস্টার্বের মধ্যে পড়তে পারেন পড়াশোনার ক্ষেত্রে। বুধাদিত্য যোগ আছে কিন্তু কাজকর্ম করতে পারছেন আজকে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে চমৎকার ফল পাবেন। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। আইন, ফাইন্যান্স, প্রশাসনিক বিষয় এগুলো ভালোর দিকে যাবে, অত্যন্ত শুভ হবে আজকের দিনে। অর্থের জায়গাটার ক্ষেত্রে রবি, মঙ্গল, বুধ, শুক্র এরা সবাই একটা জটলা তৈরি করে রেখে দিয়েছে ভাই আজকের দিনটায়, যা দেখতে পাচ্ছি। তো আপনার জটিলতার মধ্যেও এরা কিন্তু ভালো ফল দেবে দেখা যাচ্ছে। আর্থিক জায়গাটা ভালোর দিকে যাবে। রবি তো স্ট্রেন ধরে তো অনেকটা ভালো আছে, পুষ্করাংশ পেয়েছে, ভালো ফল দিয়ে দেবে সবশেষে। এবং বুধ তো আজকের দিনে অনেকটা স্ট্রেন ধরে বসে আছে, যদিও বা কম্বাস্ট অবস্থায় আছে। দগ্ধ এদিকে রবি পুষ্করাংশে থাকার জন্য কোষাগার পূর্ণ হবে আজকের দিনে। পৈতৃক সম্পত্তি, পুরানো বিনিয়োগ থেকে লাভ এগুলো হতে পারে আজকের দিনে। 30 ডট পার পেয়েছেন, সেক্ষেত্রে আর্থিক জায়গাটা ভালো হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে বাকপটুতাটা ঠিক রাখার চেষ্টা করুন, বুদ্ধিমত্তাকে কাজে লাগান। বসকে একটুখানি মুগ্ধ করতে হবে। অয়েলিং, বাটারিং যতটা পারবেন বাটার কিনে নিয়ে যাবেন, অয়েলিং কিনে নিয়ে গিয়ে লাগিয়ে দেবেন মাথাতে, দেখবেন ঠিকঠাক আছে। বঞ্চনা, চর্বিতে যোগ আছে, মাথায় রাখতে হবে। সহকর্মীরা কিন্তু আপনার উন্নতিতে খুব একটা বেশি তারা সহজ বোধ করবে না, আপনাকে কিন্তু লেগ পুলিং করার চেষ্টা করবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে অংশীদারদের সঙ্গে, এবং আপনার স্টেক হোল্ডারদের সঙ্গে ভালো ব্যবহার করুন, ভালো হবে। বিলাসবহুল দ্রব্য, ফ্যাশন সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য কিছুটা কম হবে বটে, কিন্তু খুচরা ব্যবসা, পাইকারি ব্যবসার ক্ষেত্রে লাভজনক জায়গায় থাকবে আজকের দিনটা। প্রেমের জায়গাটার ক্ষেত্রে কিছুটা তিক্ততা থাকবে, তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আজকের দিনটা অনেকটা ভালো ফল দিয়ে যাবে। সন্তানের কর্তৃত্বে আপনি আনন্দিত হতে যাচ্ছেন আজকের দিনটায়। ভ্রমণের জায়গাটায় লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছে আজকের দিনটা। হলুদ, সোনালী, সাদা রং ব্যবহার করতে পারেন। 3, 1 এবং 9 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 11টা মানে 10টা 15 মিনিট থেকে 12টা 45 মিনিট আপনারা ভালো করে ব্যবহার করেন। বিকালবেলা 2:40 মিনিট থেকে 2:28 মিনিট সময়টা ভালো করে ব্যবহার করুন, ভালো হবে আজকের দিনে। বৃহস্পতি দেবের অবশ্যই বীজ মন্ত্র জপ করবেন, লক্ষ্মী দেবী আরাধনা করবেন, বিষ্ণু সহস্রনাম জপ করবেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। ওম হরি, ওম হরি এই মন্ত্র জপ করুন। ওম নমঃ শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ এই মন্ত্র জপ করতে পারেন, ভালো হবে।
আজকের দিনে মূলা নক্ষত্রের বন্ধুদের আধ্যাত্মিক দর্শন বাড়বে, ভাগ্যের চেয়ে কর্মের উপরে বেশি ভরসা রাখতে হবে, ভালো হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় শুক্র আজকের দিনে মৃত্যু সম অবস্থায় আছে, না হলে তো ভালো ফল দিত। দামি কোনো জিনিসপত্র কেনা বা বিনিয়োগ থেকে বিরত থাকার চেষ্টা করুন। নারীদের সাথে বিবাদ দিয়ে জড়াতে পারেন, খেয়াল রাখতে হবে। আর উত্তরাষাঢ়া নক্ষত্র বন্ধু আজকের দিনে অপ্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন এবং হারানো আত্মবিশ্বাস ফিরে পাবেন। বড় কোনো সরকারি কাজ আজকের দিনে সাফল্যের সঙ্গে করছেন এবং নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে সামাজিক ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।